আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গন্তব্য হচ্ছে টান্ডাছড়ি পর্যটন এলাকা। অর্থাৎ টান্ডাছড়ি যে পার্কটি অবস্থিত সেই পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা 3 জন মিলে প্রিয় বাহন যুগে রওনা দিয়েছি। বিকাল 4টার দিকে আমরা রওনা দিয়েছি। যেহেতু এটা আমাদের বাড়ি থেকে একদম কাছেই বলা যায়, কারণ আমরা মির্জাপুর মহরিহাট থেকে রওনা দিয়েছি। এটি অবস্থিত ফতিয়াবাদ এলাকায়, যেটা আমাদের থেকে অল্প কিছু জায়গা বলা যায়, অল্প কিছু সময় লাগবে আর কি, যার কারণে আমরা লেট করে বাইর হয়েছি। না হলে সকাল সকাল বাইর হতাম, যেটা আমাদের পাশে হওয়াতে আমরা লেট করে বাইর হয়েছি। গিয়ে দেখি টান্ডাছড়ির এই পার্কটুকু বন্ধ। এটা নাকি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। যে গার্ডরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করার পর আমাদেরকে অনুমতি দিল ভিতরে প্রবেশ করার জন্য। ভিতরে প্রবেশ করে দেখি সারি সারি আমের বাগান, অর্থাৎ আম গাছ, মাঝ বরাবর রুট, আর দুই পাশে দুটি দিঘি। অবশ্যই এগুলা হয়তো পুকুরও হতে পারে, বড় 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 অনেক বড়, যেটি দিঘির মতোই লাগতেছে। অনেক বড় এরিয়া জুড়ে পাহাড়ি এলাকায় এই টান্ডাছড়ি এলাকাটি অবস্থিত। কিছু দূর যেতেই দেখতে পেলাম অনেকগুলো কাঁঠালের গাছ। আম গাছে কিন্তু কোনো আমই ছিল না, হয়তো আম ছিল, এখন শেষ হয়ে গেছে। কিন্তু কাঁঠাল গাছে শত শত কাঁঠাল, গাছেরও অভাব নেই, অনেক গাছ। এখানেও দেখি ভিতরেও গার্ড আছে, ওনার সাথে কথা হলো। কীভাবে আমরা যেখানে ঢুকলাম, কীভাবে ঢুকলাম আমাদের দিক থেকে জিজ্ঞেস করলো। তো আমরা বললাম, অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে বাইরে যিনি ছিলেন উনি অনুমতি দিয়েছিলেন, তাই আমরা এখানে প্রবেশ করলাম। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল টান্ডাছড়িতে আজকে আমাদের সফরটুকু শেষ করব, তাই আমরা টান্ডাছড়িতে চলে আসলাম। কিন্তু ব্যর্থ হয়ে না যাওয়ার জন্য আমরা অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে টান্ডাছড়িতে প্রবেশ করার অনুমতি দিল। এখানে দেখার মতো বলতে গেলে পাহাড়ে অল্প সংখ্যক কিছু পাহাড় ঘিরে এই এরিয়াটি অবস্থিত, তবে সম্পূর্ণটি ফল ফলাদির গাছে দ্বারা আবৃত। এখানে যেতেই দেখি অপরূপ সৌন্দর্য, পাহাড়ে ঘেরা দৃশ্য। হাটের ডানে চোখ যেতেই দেখি একটা সিঁড়িটা অবশ্যই জরাজীর্ণ হয়ে গেছে, কারণ এখানে মানুষের সমাগম হয়তো অনেক দিন যেহেতু বন্ধ বলা হচ্ছে, যার কারণে মানুষজন তেমন আসে না, যার কারণে এখানে জরাজীর্ণ হয়ে গেছে। রেলিংটাও ভেঙে গেছে প্রায়। তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি একটি বড় মাঠের মতো। এটা হচ্ছে একটা পাহাড়ের উপরে স্তূপ আর কি, মাঠের মতো গোল চত্বরের নিয়ে একটি এইটার টাইলস দ্বারা আবৃত একটি স্থান আছে, যেখানে অবশ্যই বসার জন্য হয়তো এটা রেডি করা হয়েছে। আর চারিদিকে হচ্ছে তাল গাছ আর কাঁঠাল গাছ পরিপূর্ণ। তাছাড়া কাঁঠাল গাছে শত শত কাঁঠাল ঝুলে আছে, আর অনেক কাশফুলও দেখা যাচ্ছে এখানে। যেহেতু মানুষের সমাগম নাই, তাই ওখানে অনেক সবুজ ঘাস, কাশফুল, অর্থাৎ একটা ছোটোখাটো জঙ্গলে পরিণত হয়েছে। যেহেতু করোনার পর থেকে নাকি আজ পর্যন্ত এটি আর খোলা হয়নি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটুকু দেখে সেটাই বোঝা যাচ্ছে।
আমরা অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে এই টান্ডাছড়ি পর্যটন এরিয়ার মধ্যে ঢুকতে দেওয়া হয়েছে। নিরিবিলি এই পরিবেশে এসে অনেক ভালো লাগলো। যেহেতু উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বাহির হলাম, সে উদ্দেশ্যটা ভাবছিলাম সফল হবে না, কারণ যেহেতু বন্ধ দেখছি। শেষে রিকোয়েস্ট করার পর আল্লাহর রহমতে আমাদেরকে এখানে অর্থাৎ এখানে প্রবেশ করার অনুমতি দিয়েছে। তাই আমরা এসে এখানে পৌঁছালাম। আমার সাথে আরও দুইজন ছিল, অর্থাৎ আমি সহ 3 জন। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর, অনেক ছবি তোলার পর এবার যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমরা বাসার দিকে রওনা দিলাম।